আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া হাকিমু 100 বার পাঠ করে খাদ্যের উপর ফু অথবা দম করলে কি হয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি। তাই ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে আমল করবেন, ইনশাল্লাহ অনেক 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 ফায়দা হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, যে কোনো খাবার আপনি উপস্থিত করে নেবেন, সংগ্রহ করে নেবেন। যে খাবার আপনি আপনার প্রিয়জনকে, আপনার আপনজনকে, আপনার মনের মানুষকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে অথবা আপনার শ্বশুর শাশুড়িকে যে খাবার আপনি খাওয়াইতে পারবেন, ওই রকম সেই খাবার আপনার সামনে আপনি উপবেশন করে নেবেন। এরপরে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পবিত্রতা অর্জন করতে হবে। এই আমলটির সাথে পবিত্রতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে আপনি নিজেকে পবিত্র করে নেবেন। তারপরে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্রতার পরে পবিত্র একটা বিছানাতে বসতে হবে। বসে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। যে দুরুদ নামাজের মধ্যে পড়ে হয়, ওই দুরুদ আপনি 3 বার পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মহান আল্লাহ তাআলার ওই সিফতি নামটি ওজিফা করবেন। ইয়া হাকিমু, 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 ইয়া হাকিমু। প্রিয় দর্শক, এই নামটি আপনি কতবার পাঠ করবেন? ইয়া হাকিমু এই নামটি আপনি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। আর পরামর্শ থাকবে আপনার হাতে, আপনার কাছে যদি সময় থাকে তাহলে 1000 বার ইয়া হাকিমু পাঠ করে নেবেন। কতবার? 1000 বার। দ্রুত গতিতে আমলের ফল পেতে, কাজ কার্যকারী হতে 1000 বার ইয়া হাকিমু পাঠ করে নেবেন। 1000 বার ইয়া হাকিমু পাঠ করা হয়ে গেলে ওই খাবারের উপর একটি ফু দিবেন, এরকম ভাবে একটি ফু দিয়ে নেবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ এখানে পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু পড়ে নিতে পারেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটি করলে এবং করার পরে কি ফায়দা হতে যাচ্ছে। বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই খাবার যাকে আপনি খাওয়াবেন, যে নিয়ত করে খাওয়াবেন, অর্থাৎ আপনি যে চান আপনার সন্তানকে বশ করার জন্য, খাওয়ানোর পূর্বে আল্লাহ এই আমলটি করেছি সন্তান যেন পিতামাতার ভক্ত হয়ে যায়, সে উদ্দেশ্য করে। আপনি যদি স্বামীর জন্য আমলটি করে থাকেন, আল্লাহ এই আমলটি করেছি স্বামীকে, স্ত্রীর
প্রাপ্য ভালোবাসা পাওয়ার জন্য আপনি এই নিয়তটি করে নেবেন, অথবা কাউকে আসক্ত করার জন্য হালালভাবে বৈধভাবে কাউকে পাওয়ার জন্য আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, যারা যারা আমলটি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।